প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। বরাবরের মতো আজকেও একটা নতুন আহ, ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এইচএসসি ভুটানি চতুর্থ অধ্যায় অনুচিত। এখান থেকে যে এমসিকিউ গুলো খুবই ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো নিয়েই তোমাদের সামনে আজকের আলোচনা। তাহলে শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা আছে, ইকুলাই ব্যাকটেরিয়া সম্পর্কে। ইকুলাই অন্ত্রে কি উৎপাদন করে? ইকুলাই ব্যাকটেরিয়া মানুষের অন্ত্রে ভিটামিন কে উৎপাদন করে। মনে রাখতে হবে, এটা প্রশ্নটা আসে। কোন ব্যাকটেরিয়া পাটের আঁশ ছড়াতে সাহায্য করে? ক্লোস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া পাটের আঁশ ছড়াতে সাহায্য করে। কোন ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধন করতে পারে? অ্যাজোটিব্যাক্টার নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। এখানে দেখো, তিনটা প্রশ্নই কিন্তু ব্যাকটেরিয়ার উপকারিতা থেকে আসছে। ঠিক এরকম ভাবে ব্যাকটেরিয়ার উপকারিতা এবং ব্যাকটেরিয়ার অপকারিতা উদাহরণ সহ, কোন ব্যাকটেরিয়াগুলো উপকার করে, কি ধরনের উপকার করে, এবং কোন ধরনের ব্যাকটেরিয়াগুলো কি অপকার করে এবং কি ধরনের অপকার করে, উদাহরণ সহ শিখতে হবে। তাহলে এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবা। পরের অধ্যায়টাতে চলে যাই। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এটা একটা ব্যাকটেরিয়ার ছবি। এটা ব্যাকটেরিয়া ফ্লাজেলা, এবং এখানে ভিতরে একটা প্লাজমিড দেওয়া আছে। আমরা জানি যে ব্যাকটেরিয়ার ভিতরে যে গোলাকার দ্বিসূত্র যে ডিএনএ থাকে, এটাকে বলা হয় প্লাজমিড। এখন প্রশ্ন হলো যে নিচের কোন রোগটি উদ্দীপক নির্দেশিত গ্রুপের অণুজীব দ্বারা সংঘটিত হয়? আমরা জানি যে নিউমোনিয়া যে রোগটি আছে, এই রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সংঘটিত হয়। মনে রাখতে হবে, নিউমোনিয়া ব্যাকটেরিয়া দ্বারা সংঘটিত, বাকি রোগগুলো কিন্তু ভাইরাস দ্বারা। উদ্দীপকে এ চিহ্নিত অংশটি ব্যবহৃত হয়। উদ্দীপকে আমি বলেছিলাম যে এ চিহ্নিত যে অংশটি, এটাকে বলা হচ্ছে প্লাজমিড। প্লাজমিড কি কাজে ব্যবহার করা হয়? আমরা জানি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গবেষণায় এটা ব্যবহার করা হয়। তারপরে আছে ইনসুলিন তৈরিতে ব্যবহার করা হয়। কিন্তু টিস্যু কালচারে কিন্তু এই প্লাজমিড দরকার নেই। দুটা দিয়ে লাগে, 1 এবং 3, ইনসুলিন তৈরিতে এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সঠিক উত্তর হলো খ। পরের প্রশ্ন, কোন ব্যাকটেরিয়া ভিটামিন উৎপাদন করে? আমি প্রথম যে দেখিয়েছিলাম, ওখানে বলছিলাম যে ইকুলাই মানুষের অন্ত্রে ভিটামিন কে তৈরি করে। তো ইকুলাই বলতে আমরা জানি যে এস্ট্রিচিয়া কুলাই, এটা ভিটামিন উৎপাদন করে। প্লাজমোডিয়াম ভিভেক্স এর গেমেটোগনি কোথায় হয়? আমরা জানি যে প্লাজমোডিয়াম ভিভেক্স, এটা এটা ম্যালেরিয়ার যে প্রজাতি পরজীবী আছে সেটাকে বোঝানো হয়েছে। এটার যে গেমেটোগনি দশা, এটা সম্পন্ন হয় মশকির প্রোপে, অর্থাৎ মশার প্রোপে এটা সম্পন্ন হয়। নিম্নের কোনটি ম্যালেরিয়া জীবাণুর ডিপ্লয়েড দশা? ম্যালেরিয়া জীবাণুর ডিপ্লয়েড দশা হলো ওকিনেট। ব্যাকটেরিওফাজ এক প্রকার ভাইরাস। আমরা জানি যে ব্যাকটেরিওফাজ হলো ভাইরাস, ব্যাকটেরিয়া আক্রমণকারী যে ভাইরাস, এগুলোকে বলা হয় ব্যাকটেরিওফাজ। টুবেকিউ মোজাইক ভাইরাসের আকার কোন ধরনের হয়? টুবেকিউ মোজাইক ভাইরাসে তোমরা একটু দেখবা যে এটা টিএমবি কে বোঝানো হয়েছে। টিএমবি কে বোঝানো হয়েছে উদ্ভিদ ভাইরাস, এটা দণ্ডাকার, দেখতে দণ্ডাকার। প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার স্বাভাবিক সুপ্তিকাল কতদিন? এখানে সঠিক উত্তর হবে 18 থেকে 40 দিন। এই সুপ্তিকাল থেকে একটা প্রশ্ন হয়, কোনো বছর পরীক্ষা না হলেও এর পরের বছর প্রশ্ন একটা থাকবে। প্লাজমোডিয়াম যে প্রজাতিগুলো আছে, এগুলো সুপ্তিকাল, কোনটার সুপ্তিকাল কতদিন। তারপরে আমরা আরেকটা প্রশ্নে আসি। ফ্লাজেলা যুক্ত ব্যাকটেরিয়াকে কি বলে? আমরা জানি যে ব্যাকটেরিয়া ফ্লাজেলার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন ট্রাইকাস, ট্রাইকাস বলতে ফ্লাজেলা যুক্ত ব্যাকটেরিয়া, আর অ্যাট্রাইকাস হলো ফ্লাজেলা বিহীন ব্যাকটেরিয়া, কে বলা হয় অ্যাট্রাইকাস। তাহলে সঠিক উত্তর হবে ট্রাইকাস। কোন ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদের মূলে নোডিউল গঠন করে? আমরা জানি যে কিছু ব্যাকটেরিয়া আছে সিম জাতীয় উদ্ভিদের মূলে নোডিউল তৈরি করে, সেটা হলো রাইজোবিয়াম। রাইজোবিয়াম নামে যে ব্যাকটেরিয়া সেটা। মার্শ ফিভারের জন্য দায়ী কোন জীবাণু? সঠিক উত্তর হবে প্লাজমোডিয়াম। মার্শ ফিভার বলতে ম্যালেরিয়াকে বোঝানো হয়েছে, এটা আদি নাম মার্শ ফিভার। এটার জন্য দায়ী হলো প্লাজমোডিয়াম। পরের প্রশ্ন, টোবেকো মোজাইক ভাইরাসের আকার কোন ধরনের? একটু আগে বলেছি সেটা দণ্ডাকার। টোবেকো মোজাইক ভাইরাস থেকে প্রশ্ন হতে পারে। কোনটি ভাইরাস গঠিত রোগ? সঠিক উত্তর হলো জলাতঙ্ক। বাকিগুলো ব্যাকটেরিয়া গঠিত। জলা ব্যাকটেরিয়া এবং ভাইরাস গঠিত রোগ সমূহ তোমরা একটা চার্ট তৈরি করে এটা মুখস্থ রাখবে। হয় ব্যাকটেরিয়া গুলো মুখস্থ রাখবে, না হয় ভাইরাসের গুলো। তাহলে তোমরা পার্থক্যটা সহজে বুঝতে পারবে যে কোনটা ভাইরাস গঠিত, কোনটা ব্যাকটেরিয়া গঠিত। কোন ভাইরাস দিয়ে, কোন ভাইরাস দিয়ে ক্যাপুসি সার্কোমা রোগ হয়? এটা হলো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে ক্যাপুসি সার্কোমা রোগ হয়। পরের প্রশ্নে চলে যাই।
ম্যালেরিয়া জীবাণুর বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থা কোনটি? সাইজন। তোমরা এই প্রশ্নটা খেয়াল করো, অনেক বোর্ডে আসছিল। ম্যালেরিয়া পরজীবীর বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থাকে বলা হয় সাইজন। এই প্রশ্নটা বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতেও আসে। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। মশকির কোন দশাটি লালাক গ্রন্থি থেকে মানবদেহে প্রবেশ করে? আমরা জানি স্পুরুজয়ের যে দশাটি, এটা মানবদেহে প্রবেশ করে লালাক গ্রন্থি থেকে। প্লাজমোডিয়াম ভিভিক্স এর গেমেটোগনি কোথায় সম্পন্ন হয়? মশকির ক্রপে। গেমেটোগনি বলতে আমরা মশকির ক্রপটাকে বুঝবো। মশকির ক্রপে গেমেটোগনি তৈরি হয়। তারপরে প্রশ্ন, এটা হলো তোমরা দেখতে পাচ্ছ টিএমবি ভাইরাস। প্রদত্ত চিত্রটি কোন ভাইরাস? এটা হলো টিএমবি, টোবেকো মোজাইক ভাইরাস। প্রদত্ত চিত্রে এ অংশের নাম কি? এই যে অংশ দেখো, অনেকগুলো ক্যাপসিডের সমন্বয়ে তাদের ধাটা তৈরি হয়েছে, প্রোটিন নির্মিত, এগুলো কিন্তু প্রোটিন দ্বারা তৈরি ক্যাপসিড। সুতরাং এ চিহ্নিত অংশের নাম হলো ক্যাপসিড। পরের প্রশ্ন, আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছ কমা আকৃতির। কমা আকৃতির আমরা জানি যে এটা একটা জীবাণু ব্যাকটেরিয়া, এটাকে কলেরা রোগের জীবাণু বলা হয়। আমরা জানি কলেরা রোগের জীবাণু হচ্ছে দায়ী যে ব্যাকটেরিয়াটা, সেটা কমা আকৃতির হয়। উদ্দীপকে প্রদর্শিত জীবাণুটির সংক্রমণ প্রতিরোধের উপায় হলো, অর্থাৎ কলেরা রোগের জীবাণু যে ব্যাকটেরিয়া আমরা জানি, ব্যাকটেরিয়া থেকে সংক্রমণ প্রতিরোধের উপায় হলো বিশুদ্ধ পানি পান করা। কলেরা সাধারণত বিশুদ্ধ পানি, নোংরা পানি খেলেই কিন্তু, দূষিত পানি খেলে কলেরা হয়। উন্মুক্ত খাবার পরিহার করা, মশা মাছি যেখানে যে খাবারে বসে সেখানে এই খাবার খেলে কলেরা হতে পারে। এবং ভ্যাকসিন গ্রহণ করা, এখানে তিনটাই কিন্তু সঠিক। অর্থাৎ এই কলেরা রোগের জীবাণু থেকে বাঁচার উপায় বিশুদ্ধ পানি পান, উন্মুক্ত খাবার এবং ভ্যাকসিন গ্রহণ। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য হলো, ব্যাকটেরিয়ার কি বৈশিষ্ট্য আছে আমরা জানি। প্রথমেটা দেখো, এরা সুকেন্দ্রিক। এটা এটা মিথ্যা, এরা সুকেন্দ্রিক নয়। এদের এটা হলো আদিকোষী, ব্যাকটেরিয়া হলো আদিকোষী, ওদের নিউক্লিয়াস সুগঠিত নয়। রাইবোজোম 70 ধরনের মানে, এটা সঠিক। বংশবৃদ্ধির প্রধান প্রক্রিয়া দ্বিবিভাজন, এটাও সঠিক। তার মানে 2 এবং 3 সঠিক। গ, রাইবোজোম 70 মানের এবং বংশবৃদ্ধির প্রধান প্রক্রিয়া দ্বিবিভাজন। ব্যাকটেরিয়ার জনন সংক্রান্ত তথ্য হলো, ব্যাকটেরিয়ার এন্ডোস্পোরকে রেস্টিং স্পোর বলা হয়, এটা সঠিক। সূত্রাকার ব্যাকটেরিয়ার সচল কনিডিয়াকে গনিডিয়া বলে, এটাও সঠিক। এদের জাইগোটকে মেরু জাইগোট বলে, এটাও সঠিক। এখানে তিনটাই সঠিক। তোমরা এটা পরে নিবা, ব্যাকটেরিয়ার যে জনন আছে সেখান থেকে প্রশ্নগুলো করা হয়েছে। এই যে রেস্টিং স্পোর, এটা কিন্তু তোমাদের 1 নম্বরের জন্য জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে আসে। রেস্টিং স্পোর কি? হোয়াট ইজ রেস্টিং স্পোর? ব্যাকটেরিয়ার যে এন্ডোস্পোর আছে সেটাকে বলা হয় রেস্টিং স্পোর। তো এই ছিল আজকের চতুর্থ অধ্যায় অণুজীব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। আশা করি তোমরা এই প্রশ্নগুলো ছাড়াও আরো কিছু প্রশ্ন, অর্থাৎ এমসিকিউর জন্য আমি তৈরি করেছি চিত্র সহ, সেটার ভিডিও তোমরা পাবে এই অধ্যায়ের। অর্থাৎ এই অধ্যায়ের যাবতীয় সমস্যা এবং সমাধান আমি আমার চ্যানেলে দিয়ে দেবো। তোমরা সবগুলো ভিডিও যদি দেখো, তাহলে এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক, মেডিকেল বলো, ইউনিভার্সিটি এবং এইচএসসি ফাইনাল পরীক্ষা, আশা করি তোমরা যে কোনো প্রশ্ন আসলে সঠিকভাবে অ্যান্সার করতে পারবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।